হাই, আই এম মোহন। স্বাগতম কর্ণমোহন দাস ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলটি শুধুমাত্র নতুন জিএসএম ভাইদের জন্য। যারা কোনো জায়গায় থেকে প্রশিক্ষণ না নিয়ে দোকান দিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। অনলাইনে ফ্রি ক্লাস করতে যারা কাজ শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটি কাজ প্রথমে কোথায় থেকে শুরু করতে হবে, কোন কাজ কিভাবে করতে হবে তা শেখার জন্য একটি লাইক তো দিতেই পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কীভাবে 7# আপ ডাউন অ্যান্ড ওকে কিবোর্ড কাজ করে না তা শিখি। মোবাইলের সার্কিটটি আলাদা করে নিলাম। মিটারটি ডায়োড রেঞ্জে নিয়ে কত রিডিং আছে মেপে দেখি। সেভেন হ্যাশ আপ ডাউন অ্যান্ড ওকে কিবোর্ড যে মাঝখানের লাইন রিডিং দেখাচ্ছে, কিন্তু 7# আপ ডাউন সাইড এর লাইনটি কোনো রিডিং আসে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম কিবোর্ডের যে সাইডের লাইনটি, যে কোনো লিকুইড পদার্থর কারণ লাইনটি অবশ্যই কেটে গেছে। চলো ভালো করে দেখি কার্বন অথবা ফাঙ্গাস পড়ে আছে কিনা চেক করি। খোঁজার পর দেখতে পেলাম কিবোর্ড এর আপ বাটনের কাছে পানিতে পড়ার কারণ লাইনটি পুড়ে গেছে। ব্লেড দ্বারা পুড়ে যাওয়া লাইনটি ঘষে নেই। ভালো করে পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পর দুটি পাশ জাম্পার ওয়্যার দ্বারা যুক্ত করে নেই। দুটি লাইন যুক্ত করার পর আমরা মিটার দ্বারা মেপে নেব।
সাইডের লাইনটি কোনো প্রকার রিডিং আসছে কিনা আমরা মেপে দেখতে পারলাম রিডিং দেখাচ্ছে। আমরা মোবাইলটি ব্যাটারি কানেক্টেড করে চেক করব কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। ভিডিওর দ্বারা কোনো উপকৃত হলে একটি লাইক তো অবশ্যই চাই। কমেন্ট করে জানিয়ে দিও তোমার সমস্যা। প্লিজ সাবস্ক্রাইব।